আজকের এই ভিডিওতে মা বাবার বিরুদ্ধে কিছু কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন মা বাবার বিরুদ্ধে কথা বলছি। আপনি যখন বিয়ে করেননি তখন কিন্তু ফুটো পকেটে ঘুরে বেড়াতেন। আপনার বউ ঘরে আসার পরে কিন্তু আপনার অর্থনৈতিক পরিবর্তনটা আসে, আর এটা আপনাকে মানতেই হবে। একটা পুরুষ মানুষের বিয়ে হওয়ার পরে, তার বউ ঘরে আসার পরে তার অর্থনৈতিক অবস্থার কিন্তু অনেক উন্নয়ন হয়, অনেক 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 হয়। এরকম উদাহরণ কিন্তু সবার সামনেই আছে। অনেকের আশেপাশে একটু তাকিয়ে দেখেন, বিয়ের আগে ছেলেটার অবস্থা এবং বিয়ের পরে ছেলেটার অবস্থা আপনারা একটু চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা নিজেকেই প্রশ্ন করেন যে বিয়ের আগে আপনার আর্থিক অবস্থা কেমন ছিল আর বিয়ের পরে আপনার নিজের পকেটের অবস্থাটা কি, তাহলেই বুঝতে পারবেন। তো যখন আপনার ঘরে আপনার বউ আসে, আপনি বিয়ে করার পরে যখন আপনার অনেক ক্ষেত্রে উন্নতি হয়, তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে আপনার এই উন্নতির পেছনে কার হাত আছে, বা কার দোয়ায় আপনি এত দূর আসতে পারলেন। প্রশ্ন আসে না যে বউয়ের দোয়ায় নাকি মা বাবার দোয়ায়, বউয়ের হাত আছে না মা বাবার হাত আছে। এরকম ছোটখাটো প্রশ্ন কিন্তু সবারই সম্মুখীন হতে হয়। তখন অনেক সন্তানেরা উত্তর দেয় যে আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, আমার মা বাবার দোয়া আছে বলেই আমি আজও করে কর্মে খাচ্ছি। আমি বলবো মা বাবার দোয়া আছে, থাকবে চিরকাল, কিন্তু বউকে একেবারে ফেলে দেওয়াটা কি উচিত? বউয়ের কি কোনো কিছুই নাই? বউকে একটু ক্রেডিট দিলে কি ক্ষতি হয়? বউকে একটু ক্রেডিট দাও না ভাই, বউকে একটু ক্রেডিট দাও। বউকে ক্রেডিট দেওয়াটা আমার মনে হয় সবার আগে। তুমি যখন একটা সংসারের মাতা হবা, তুমি যখন একটা সংসার পরিচালনা করবা, তখন কিন্তু তোমার মাথায় একটা প্রেশার আসবে, একটা টেনশন আসবে, টাকা ইনকামের একটা প্রেশার থাকবে। আর তখন তোমাকে সাপোর্ট দেবে তোমার স্ত্রী, আর এই স্ত্রীর জন্য কিন্তু তুমি অনেক উন্নতি করো। আল্লাহ তাআলার একটা রহমত তোমার উপরে সৃষ্টি হয়। কিন্তু ওই মুহূর্তে কিন্তু ভাই তুমি তোমার বউয়ের কোনো ক্রেডিট তুমি দাও না। কিন্তু কোনো কারণে যদি তোমার অবস্থা যেটা ছিল বিয়ের পরে যদি তার থেকে কোনো কারণে খারাপ হয়ে যায় অবস্থা, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার বা দোষ গিয়ে পড়ে তোমার বউয়ের ওপরে। তখন কিন্তু তুমি বলো না যে মা বাবা তোমাদের জন্য আমার এটা হলো। শুধু তুমি কেন, পুরো সমাজের মানুষ, তোমার মা বাবা সহ তোমার ভাই বোন সবাই যারাই থাকবে সবাই কিন্তু বউটার দোষই দিবে। কেউ তখন ওই বউটাকে ছেড়ে কথা বলবা না তোমরা, কারণ তখন তোমরা সবাই বলবা আমি তো ভালোই ছিলাম, তোমাকে বিয়ে করার পরে আমার জীবনের ধ্বংস নেমে আসছে, আমার জীবনের সবকিছু শেষ, তুমি একটা অলক্ষী। কিন্তু যখন তোমার অনেক ভালো হবে বিয়ের পরে, তুমি অনেক উন্নতি করবা, তোমার অর্থনৈতিক অবস্থা দিন দিন যত উপরে যাবে, অনেক উন্নতির পথে থাকবা তুমি, তখন কেউ জিজ্ঞাসা করলে কিন্তু তুমি বলবা মা বাবার দোয়ায় আমি অনেক উপরে উঠতে পারতেছি, ভালো করতেছি। তখন বউয়ের ক্রেডিটটা তোমরা দিতে ভুলে যাও, বা দাও না ইচ্ছা করে। আসলে এই সমাজে সবসময় নারীদেরকে বঞ্চিত করা হয়, অবহেলিত করা হয়, নারীদেরকেই সবসময় কটু কথা বলা হয়, নারীদেরকেই সবসময় দোষারোপ করা হয়। ক্রেডিট দেওয়া শিখুন। ক্রেডিট দিলে কখনো আপনার ক্ষতি হবে না, ক্রেডিট দিলে ক্ষতি হয় না, বরং আপনার সংসারে আরো উন্নতি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কেউ না বুঝে কোনো খারাপ কমেন্ট করলে অবশ্যই জেনে বুঝে তারপরে করবেন।